দেখুন 7 হচ্ছে কি স্ট্যাম্প ডিউটি। এই টাকাটা আমাদের, এটা হচ্ছে রাজ্য, যে রাজ্য থেকে আপনি ইনভেস্ট করুন, আপনি তো অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার সময় সব ডিটেলস চেয়ে থাকে, আপনি যেইখান থেকে করবেন এটা হচ্ছে কি স্টেট গভর্নমেন্ট কাটে। স্টেট গভর্নমেন্ট কত কাটে? এটা কাটে 0.015%। 0.015% কাটে কে? এইটা কাটে রাজ্য সরকার। মানে এটা কত? 1 লক্ষ টাকাতে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, 1 লক্ষ টাকা রাখেন, আপনার কাটবে কত? 150 টাকা। এটা মনে রাখবেন অনলি বাই সাইড। এতক্ষণ যে আগের যে 5টা সি কী ছিল, কেনাতেও কাটতো, বিক্রি করাতেও কাটতো, বাট স্ট্যাম্প ডিউটি শুধুমাত্র যখন কিনছেন তখনই দিতে হয়, যখন বিক্রি করছেন তখন কিন্তু দিতে হচ্ছে না, তখন দিতে হচ্ছে না। বুঝতে পারলাম? তাহলে স্ট্যাম্প ডিউটি শুধুমাত্র যখন কিনছেন তখন 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 দিতে হয়, কিন্তু যখন বিক্রি করা হয় তখন দিতে হয় না। তাহলে আগের যে 5টা ট্যাক্স ছিল, সেটা মানে 5টা খরচ কমন ছিল, বাই সেল দুটোতেই। বাট 6 নম্বরটা দেখলাম শুধুমাত্র কেনার ক্ষেত্রে দিতে হবে, এবং 7 নম্বর যেটা দেখুন সেটা বিক্রি করার ক্ষেত্রে দেখতে হবে। কি বলুন তো? বুঝতে পারছেন কোনটা? ডিপি চার্জ। দেখুন ডিপি চার্জ, ডিপি চার্জ অর্থাৎ ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ। আপনি যখন স্টকটা কিনছেন, স্টকটা কার কাছে সুরক্ষিত থাকে? কার কাছে স্টকটা থাকে বলুন? স্টকটা থাকে হচ্ছে সিডিএসএল বা এনএসডিএল, ঠিক আছে, এদের কাছে থাকে। এই চার্জটা নেয়। এই চার্জটা বিভিন্ন রকম ভ্যারি করে। এটা সব থেকে কম কার? জিরোধার অনেকটাই কম, প্রায় 15-16। এই 15-16টা কীরকম? ধরুন এইচডিএফসি শেয়ার কিনলেন, এইচডিএফসি শেয়ার বিক্রি করলেন, এইচডিএফসি শেয়ার বিক্রি করলেন। আপনি এইচডিএফসি যদি 100টাও শেয়ার বিক্রি করেন একদিনে, তা আপনার এই টাকাটা কাটবে। আপনি এইচডিএফসি 200টাও যদি শেয়ার বিক্রি করেন, আপনার এই টাকাটা কাটবে। কিন্তু আপনি ভাবলেন যে আমি এইচডিএফসির 5টা বিক্রি করব, ঠিক আছে, রিলায়েন্সের আমি 2টো বিক্রি করব, তার মানে এইচডিএফসির জন্য একবার এই টাকাটা কাটবে, রিলায়েন্সের জন্য ওই দিন আবার এই টাকাটা কাটবে। মানে আপনি একই দিনে যদি দুটো আলাদা আলাদা কোম্পানির শেয়ার বিক্রি করেন, তখন কি করবে? তখন এই চার্জটা আপনার দুবার কাটা হবে। আপনি যদি 3টে আলাদা আলাদা কোম্পানি একই দিনে বিক্রি করেন, তাহলে 3টে আলাদা কোম্পানির জন্য এই ডিপি চার্জটা কাটে। জিরোধাতে এটা কত বেশি? জিরোধাতে হচ্ছে 15.34 টাকা, গ্রোতে এই চার্জটা বেশি। আমি সবসময় বলি যে জিরোধাটা ব্যবহার করতে ডাইরেক্ট স্টকের জন্য, মিউচুয়াল ফান্ডের জন্য গ্রো ঠিক আছে, বাট জিরোধাটা ব্যবহার করবেন এইটার জন্য। অ্যাঞ্জেল 1-এ 20 টাকার আশপাশ, আপ স্টকে 19 টাকার আশপাশ এই ডিপি চার্জ। এটা নেয় কে? সিডিএসএল বা এনএসডিএল এই টাকাটা নিয়ে রাখে। তাহলে এই হচ্ছে 7 প্রকার। নেক্সট আসছি এএমসি, অ্যানুয়াল